আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আলু দিয়ে মুরগি মাংস রান্না করব। আর সেজন্য এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, আদা কেটে নেওয়া হলো। আর হচ্ছে এই যে হলো আলু। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। এখন মশলাগুলো, কেটে রাখা মশলাগুলো আমি ব্লেন্ড করে ফেলবো। মুরগি মাংসগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এখন মাংসগুলো দিয়ে দিব। সব মাংসগুলো একসাথে দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাক, তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ। আমার মাংস ভাজা একদম শেষ, এবার তুলে ফেলবো। এরপর হলুদ মেখে রাখা আলুগুলো একটু হালকা তেলে ভেজে ফেলবো। আলুগুলো দিয়ে দিলাম, এক পাশ হয়ে যাক, তারপর অপর পাশ উল্টিয়ে দিব। আর এদিকে হচ্ছে আবার এই যে মাংস ভাজা, দেখুন মাশাআল্লাহ একদম লাল ফ্রাই করে ফেলিনি। তো মুরগি মাংস রান্না করার জন্য আমি গোটা মশলাগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, একটা টমেটো ব্লেন্ড করে নিছি। মুরগির মাংসটা ভেজে ফেললাম। আর হচ্ছে আলু ভাজা, আলুগুলো একটু তেলে ভেজে নিছি। তো পাতিলে আমি তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে আসছে। এবার গোটা মশলাটা দিয়ে দিব, ব্লেন্ড করে রাখা মশলাটা। এই যে বিসমিল্লাহ, এটা ভালোভাবে কষে যায়। একটু পেঁয়াজ একটু বেশি দিই, তারপর আমি গোটা মশলাটা দিব। ভিজিয়ে রাখা পানিতে মশলাটা দিব, আগে এটা ভালোভাবে কষে যাক। তো আমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটোর ব্লেন্ড করা মশলাটা কষানো শেষ। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গোটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে বিসমিল্লাহ, এটা ভালোভাবে কষে যাক। তারপর আমি ভেজে রাখা আলু আর মুরগি মাংসগুলো দিব। মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি ভেজে রাখা এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আর হচ্ছে তেলে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো আমার মুরগির মাংস রান্না একদম রেডি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আজকে রান্না একদম রেডি। একটু ঝোল রাখছি, কারণ সেহরির সময়ও খেতে হবে। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।